আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাজমুল হাসান খন্দকার শিমুল। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে অ্যাক্টের মামলা এবং 406 এবং 420-এর মামলা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি যদি সম্পূর্ণভাবে শুনেন তাহলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন। তো আসলে অনেকেই মাঝে মধ্যে বলে যে আমি একজন কাছে টাকা পাবো, যখন উনি টাকা নিয়েছিল তখন ওনার সাথে একটা চুক্তিপত্র হয়েছে। তো চুক্তিপত্র আছে এবং চুক্তিপত্রটা 100 টাকা 3টে স্ট্যাম্পে, মানে 300 টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র হয়। পরবর্তীতে কথা মতো টাকা না দেওয়ার কারণে, টাকা না দিতে পারার কারণে পরে ওনাকে একটা চেক দিয়েছে যে টাকা দেওয়ার উদ্দেশ্যে। তো চেকেও টাকা উনি পায়নি, হয়তো চেক ডিজনার করছে। এই পরিপ্রেক্ষিতে কি করা যায়? আসলে এক্ষেত্রে বেশিরভাগই আইনজীবী এবং কি বেশিরভাগে ক্লায়েন্টরা কী করেন, অ্যাক্টের মামলা করেন। তো অ্যাক্টের মামলা করা যায়, কিন্তু পাশাপাশি যে আপনার প্রতারণা মামলা করা যায় এটা আসলে খুবই কম। আইনজীবীরাও করেন এবং কি আইনজীবীরা আসলে ওই ক্লায়েন্টকে ওইভাবে এই পরামর্শটাও দেন না। তো আমি কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্টের মামলা করেছি, একটা অ্যাক্টের মামলা করেছি, একটা প্রতারণার মামলা করেছি। আসলে কেন করলাম? অনেকেই বিভিন্ন কোর্ট কী করেন যে যখন একই টাকার জন্য চেকের মামলা বা প্রতারণা মামলা করে তখন একটি মামলা খারিজ করে দেন। তা আসলে আইন কি বলে? তো আইন আসলে বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটি রায় আছে, যে এটা হলো HM এরশাদ ভার্সেস স্টেট 45 DLR 533 মামলার রায়ে বলা হয়েছে আর্টিকেল 35(2) শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন পরবর্তী মামলাটি ঠিক সেই একই অপরাধের জন্য করা হয় যার জন্য অভিযুক্ত ইতিপূর্বে বিচার বা দণ্ডপ্রাপ্ত হয়েছে। মানে এই আর্টিকেল 35(2) অথবা ডাবল জিও পার্টি অথবা রেস জুডিকাটা, আমরা যেটাই বলি না কেন, এটা প্রযোজ্য হবে কখন? যখন ওই ব্যক্তির জন্য একই অপরাধের, মানে যে অপরাধের জন্য তাকে একবার দণ্ড দেওয়া হয়েছে ওই অপরাধের জন্য মামলা করা তখনই শুধুমাত্র প্রযোজ্য হবে, আদারওয়াইজ না। তো এখন দেখা যাক আইনে আমাদের যে প্রসিডিওর যে আইনগুলো আছে সেগুলোতে কী বলে। আমাদের CRPCতে যে 403 ধারায় ডাবল জিও পার্টিতে বলা হয়েছে যে একই ব্যক্তির বিরুদ্ধে, যার বিরুদ্ধে একবার যে অপরাধের জন্য দণ্ডিত হয়েছে তার বিরুদ্ধে আর ওই একই অপরাধের জন্য মামলা করা যাবে না। রেস জুডিকাটা তো একই কথা বলা হয়েছে, যে কোনো মামলা নিষ্পত্তি হয়েছে বা আদেশ হয়েছে, ওই একই বাদী এবং বিবাদী একই ফ্যাক্ট নিয়ে, মানে একই কজ অফ অ্যাকশন নিয়ে পুনরায় আর মামলা করা যাবে না। এবং জেনারেল ক্লজেস অ্যাক্টে বলা হয়েছে 26 ধারায় বলা হয়েছে যে যদি ওই ব্যক্তির উপরে মামলা করা হয় যে ব্যক্তির জন্য আগে এই অপরাধের জন্য মামলা করা হয়েছিল এবং সে দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাহলে তার বিরুদ্ধে দ্বিতীয়বার একে অপরাধের জন্য আর মামলা করা যাবে না। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা হয়েছে 29 ধারায়, যদি কোনো ব্যক্তি চুক্তি সম্পাদনের জন্য মামলা করে সেক্ষেত্রে সে আর কি করতে পারবে না, ক্ষতিপূরণের মামলা করতে পারবে না। মানে যদি একবার সে চুক্তি বলবতের মামলা করে, ধরেন আপনার কারোর সাথে একটা চুক্তি আছে, এই চুক্তিটা বলবৎ করার জন্য আপনি মামলা করেছেন কিন্তু মামলাটা খারিজ হয়ে গেছে, তাহলে আর আপনি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের মামলা আর আপনি করতে পারবেন না। এবং সাক্ষ্য আইনে কী বলা হয়েছে? সাক্ষ্য আইনের 40 ধারা বলা হয়েছে যে পরবর্তীতে যে মামলাটা করা হয়েছে
এই মামলাটার জন্য পূর্বে যে মামলাটা করেছিল সেটার রায়, মানে একই ব্যক্তির মধ্যে একই যে আদেশটা হয়েছিল ওই রায়টা পরবর্তী মামলার জন্য প্রাসঙ্গিক। তাহলে আমাদের যে প্রসিড যে আইনগুলো আছে প্রত্যেকটা আইনে বলা হয়েছে যে আপনি ডাবল জিপার্টি, রেস জুডিকাট এগুলো প্রযোজ্য কখন? যখন আপনি যে ব্যক্তির জন্য মামলা করবেন একই অপরাধে তার জন্য একবার মামলা করা হয়েছে, সেটা দণ্ডপ্রাপ্ত সে, তাহলে আর মামলা করা যাবে না। এখন আসেন, আসলে এনে একটা মামলার উপাদান কি? এনে একটা মামলার উপাদান এবং আপনার 420 মামলার উপাদান কিন্তু এক না, সম্পূর্ণ ভিন্ন। যদিও ফ্যাক্ট এবং ঘটনায় কিন্তু মামলার উপাদান এক না। এনে একটা মামলার উপাদান হলো তথ্যগত ভুল। সে আপনাকে একটা চেক দিয়েছে, চেকের মধ্যে বলেছে আপনি অত তারিখে টাকা পাবেন, এটা একটা তথ্য, এর তথ্যগত ভুল দিয়েছে আপনাকে, যার ফলে আপনি আপনার এই মামলা করার কারণ বা কজ অফ অ্যাকশন হয়। কজ অফ অ্যাকশন বা মামলা করার কারণ উদ্বুদ্ধ হয় কখন? এনে একটা মামলা যখন আপনি ওই মামলার মেয়াদ থাকাকালীন লিগেল নোটিশ দিবেন এবং কি লিগেল নোটিশের সম্পর্কে জেনে শুনে বা অবগত হয়ে, যদি যে তারিখে সে অবগত হয়েছে অথবা জেনেছে এই তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে যদি আপনাকে টাকা পে না করে, তখন আপনার মামলা করার কারণ উদ্বুদ্ধ হবে অথবা কজ অফ অ্যাকশন হবে। এখন 420 মামলা কি? 420 মামলার উপাদান কি? 420 মামলার উপাদানটা মূলত দুইটা, একটা হলো প্রতারণা আর একটা বিশ্বাসভঙ্গ, সরল বিশ্বাসভঙ্গ। তাহলে এই দুটা উপাদানের মধ্যে এই দুটো উপাদান কি? যদি এই যে সরল বিশ্বাসভঙ্গ মানে কি? আপনি কাউকে বিশ্বাস করছেন, বিশ্বাস করে কোনো অর্থ বা সম্পত্তি দিয়েছেন, কিন্তু সে এটা কি হলো অপরাধমূলক সরল বিশ্বাস ভঙ্গ করে অপরাধমূলকভাবে আপনার এই অর্থ বা সম্পত্তি আত্মসাৎ করলো। প্রতারণা কি? কোনো ব্যক্তি যদি আপনার কাছে বিশ্বাস জন্মাইয়া প্রতারণা করার উদ্দেশ্যে আপনার থেকে কোনো অর্থ বা সম্পত্তি নেয়, তাহলে 420 মামলার উপাদানে দুইটা, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ থাকতে হবে। প্রতারণা থাকতে হবে, বিশ্বাসভঙ্গ থাকতে হবে। আর কজ অফ অ্যাকশন কি? যখন আপনি জানতে পারলেন যে আপনার সাথে সে প্রতারণা করছে বা বিশ্বাসভঙ্গ করছে, তখনই আপনি মামলা করতে পারবেন। তাহলে দুইটা মামলা তো কজ অফ অ্যাকশনই আলাদা এবং উপাদানে আলাদা, তাহলে মামলা দুটো চলবে না কেন? অবশ্যই চলবে এবং কি আপনি মামলা করতে পারবেন। যদিও কোর্টের স্বেচ্ছাধীন ক্ষমতা, চাইলে মামলা খারিজ করতে পারবে, এর বিরুদ্ধে ব্যবস্থা আছে। সুতরাং দুইটা মামলাই করা যায়। আপনি অ্যানেক্টের মামলা করতে পারবেন এবং 420 মামলা করতে পারবেন। তো এবং বাংলাদেশ আইনে কি বলে, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একই ফ্যাক্ট বা ঘটনা কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধের উপাদান। ফ্যাক্ট একটা, ঘটনাও একটা। যেমন যেহেতু অ্যানেক্টের মামলা আমার ফ্যাক্ট ঘটনা যেটা, যে আমি ওর কাছে টাকা পাবো, টাকার বিনিময়ে সে আমাকে চেক দিয়েছে, চেক রিজনার করছি, মামলা করব। ঠিক একই ঘটনা, আমি ওর কাছে টাকা পাবো, সে আমাকে স্ট্যাম্প দিয়েছে, স্ট্যাম্প দিয়ে সে আমাকে টাকা দিবে বলে ঘোরাচ্ছে, যখন আমি লিগেল নোটিশ দিয়েছি তখন সে আমার কাছে অস্বীকার করছে যে সে কোনো স্ট্যাম্পও দেয় নাই, কোনো চেকও দেয় নাই এবং কি সে এটা অস্বীকার করছে, তখনই আমার 420 মামলা করার কারণ উদ্ভূত হবে অথবা কজ অফ অ্যাকশন হবে। তাহলে দুইটার অপরাধের উপাদান কিন্তু একদমই ভিন্ন, উপাদানও ভিন্ন এবং কজ অফ অ্যাকশনও ভিন্ন। সুতরাং মামলা করা যাবে। তাহলে কী হলো, কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধের উপাদান থাকলে আলাদা মামলা করা যায়। এতে ডাবল জিওপার্টি এর আইনগত কোনো বাধা নেই। ডাবল জিওপার্টি হলো সিআরপিসির 403 ধারা বলা আছে এবং রেস জুডিকাটা সিআরপিসির 11 ধারায় বলা আছে। সংবিধানে আমাদের কনস্টিটিউশন অ্যাক্ট 35 সাব আর্টিকেল 2-তে বলা আছে যে যদি কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না, যদি তার একবার ওই বিচারের জন্য দণ্ডপ্রাপ্ত অথবা সাজা হয়ে থাকে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।